আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংসের শুটকি ভুনা। হ্যাঁ, আমরা এটা কম বেশি সবাই পরিচিত এটার সাথে। আমরা যারা রাঁধতে পারি বা খেয়ে অভ্যস্ত তারা তো জানি এটা কত মজাদার, কিন্তু এখনও যারা ট্রাই করিনি তারা কিন্তু এই ঈদে ট্রাই করতে পারি। গরুর শুটকিটা তৈরি করা কিন্তু খুবই সহজ। নর্মালি আমরা হাড় এবং চর্বি ছাড়া মাংসটা নিয়ে ছোট ছোট করে কেটে একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে ভালো করে রোদে শুকিয়ে নিলেই হয়ে যাবে। এবং সেই শুটকিটা আমরা একটা এয়ারটাইট বক্সে করে 6 মাসের মতো সংরক্ষণ করতে পারি ফ্রিজের বাহিরে। এবং ফ্রিজে যদি আমরা রাখি, নর্মালি ডিপ ফ্রিজে রাখি, তাহলে তো বছর দুয়েক অনায়াসেই কেটে যাবে। যাই হোক, চলুন আমরা যাই মূল রেসিপিতে। গত বছরের কোরবানির ঈদের শুটকি আমি আজকে রান্না করছি। এখানে প্রায় 1.5 কাপের মতো আছে, আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1.5 কাপের মতো শুটকি আমি এখানে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। বেশ অনেকক্ষণ ভিজিয়ে রাখবো, 2-3 ঘন্টার মতো। এবার আমি শুটকিটাকে গরম পানিতে খুব ভালো করে সিদ্ধ করে নিব। এই গরুর মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে পরে আমাদের কাছে যারা শিলনোড়া আছে তারা একটু ছেঁচে নিয়ে নরম করে নিব। আমার কাছে পাটাপুতা নাই, তাই আমি এই যে চপারে চপ করে নিচ্ছি। রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা। একটা ফ্রাইং প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি এবং এখন এর মধ্যে দিয়ে দিব আমি সেই গরম মশলাগুলো। এগুলো একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিব আমি পেঁয়াজ। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আমি আদা রসুনটা একসাথে পেস্ট করে নেই। আর দিয়ে দিব হচ্ছে ধনের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, হলুদ 1 চা চামচ। মরিচটা আমরা আমাদের যে যার পছন্দ মতো দিব। আমি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলা কষানোর জন্য আমি এখানে অ্যাড করে দিব আধা কাপ পরিমাণ পানি। এ পর্যায়ে এসে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ এবং আমি রান্না শেষেও একটু টেস্ট করে দেখব। তখন যদি লবণ কম বেশি হয় তখন আমরা সেখানে আমাদের পরিমাণ মতো লবণ একটু দিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা তেলের উপর উঠে আসছে। এ পর্যায়ে এসে আমি আমার সেই শুটকিটা দিয়ে দিব, দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এখন মশলার সাথে শুটকিটা ভালো করে মেশার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। একটু গরম পানি হলে ভালো হয়, তাহলে দেখা যায় তাড়াতাড়ি করে মিশে যায়। এখন আমি কিছু টুকরো করা রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। পানি
পানিটা কমে আসছে। এ পর্যায়ে আমি এখানে একটু আলু দিয়ে দিব। ছোট একটা আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। আসলে এটা যার যার পছন্দ অনুযায়ী, আমার একটু আলু দিলে ভালো লাগে, আর যারা আলু পছন্দ করেন না তারা এটা স্কিপ করলেও হবে। শুটকিতে একটু পেঁয়াজ রসুন বেশি দিলে ভালো লাগে। আমি প্রথমে খুবই অল্প পরিমাণ পেঁয়াজ দিয়েছিলাম, এখন আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিব, তাহলে এটা খুব সুন্দর মোলায়েম একটা স্ট্রাকচার আসবে। এই পেঁয়াজটা খুব ভালো করে নেড়ে চেড়ে এটার সাথে আমি মিশিয়ে নিব। এবার আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে হালকা করে ঢেকে দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ সময়ের জন্য, তাহলে পেঁয়াজটা এটার সাথে সুন্দর করে মিশে যাবে। শুটকিটা প্রায় হয়ে গেছে, এখন একটু আস্তে আস্তে ভাজা ভাজা করে নিলেই হয়। আসলে এটাও যার যার পছন্দ, যারা একটু ভাজা ভাজা খেতে পছন্দ করেন তারা একটু বেশি সময় নিয়ে ভেজে নেবেন, আর যারা একটু নরম নরম খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে এসে চুলাটা অফ করে দিলেই হবে। এবার পরিবেশনের পালা, হয়ে গেল আমার মজাদার গরুর মাংসের শুটকি ভুনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে, ট্রাই করে দেখবেন, খুবই মজাদার, এবং আমাকে কমেন্টসে জানাবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।